আপনি দেখছেন আর এডুকেশন স্কুল। আর আজকে প্র্যাকটিস সেটটা একটা কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে। রিজনিংয়ের প্র্যাকটিস সেট আমরা দেখব। এই প্র্যাকটিস সেট থেকে ইতিমধ্যে আমরা জেনারেল স্টাডিজ এবং অঙ্ক সম্পূর্ণ করেছি। আমরা রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা সমাধান করব। রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখি রিজনিংয়ের প্রথম প্রশ্ন কী আছে। 56-এর প্রশ্ন আছে, নিচের কোন ছবিটি পেন, টেবিল, স্টেশনারি এর মধ্যবর্তী সম্পর্ক বোঝাচ্ছে। দেখুন, পেন এবং টেবিল একই জিনিস, শিক্ষা সম্পর্কিত জিনিস, তাহলে এর দুটো একই হবে। তো এই যেখানে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে দেখুন সি অপশন যেটা আছে, এই সি অপশানে কিন্তু দেখুন পেন টেবিল, যদি আমরা এটাকে পেন ধরি, এটাকে টেবিল ধরি, তাহলে এটাকে স্টেশনারি ধরতে পারি। তো স্টেশনারিটা ফুল আলাদা, যে আলাদা, পেন আর টেবিলটা কিন্তু একই স্তরের মধ্যে পড়ে, অর্থাৎ সিদ্ধার্থ হবে এখানে সঠিক উত্তর। আমরা 57-এর প্রশ্নে চলে যাব। কোনো একটি সাংকেতিক ভাষায় হাউসকে লেখা হয়েছে 68, তাহলে ওই সাংকেতিক ভাষায় ক্যাস্টেলকে কি লেখা হবে। দেখুন 60, 48, 72, 54। তো এটা আমরা কিভাবে সহজে সমাধান করব। খুব সহজভাবে সমাধান করব। আগে আপনাকে কি দেখতে হবে, এইসের মান 8, ওর মান কত। যদি আপনি এবিসিডি এই স্পেলিংয়ে বা এবিসিডি এই বর্ণমালায় যদি আপনি দেখেন, তাহলে ওর পজিশান হবে কিন্তু 15, এম 13, এন 14, ও হচ্ছে 15। সেই ইংরেজি বর্ণমালায় 26টা যে বর্ণ আছে, তার মধ্যে ইউ এর অবস্থান হচ্ছে 21 নম্বরে, তারপরে এস এর অবস্থান 19 নম্বরে, আর এখানে ই আছে, ইর স্থান হচ্ছে 5 নম্বরে। দেখুন 8 যোগ 15 যোগ 21 যোগ 19 যোগ 5, এটা যদি আপনি যোগ করেন তাহলে হয়ে যাবে 68। তেমনভাবে এই সিএসটিএলই এটাকে আপনাকে নির্ণয় করতে হবে। সির মান কত 3, প্লাস এর মান কত 1। এবারে আপনার এস এর মান কত, এস এর মান আপনি জেনে নিয়েছেন আগে, এখানে এস আছে, এস এর মান 19। তো ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণের মধ্যে 19 নম্বরে কিন্তু এস আছে। টি আছে কত, টি আছে 20-তে, তাই এটা যোগ করে দিলাম। তারপরে এল আছে কত, এল আছে কিন্তু আপনার 12 পজিশানে কিন্তু এল আছে। তারপরে ই আছে, ই হচ্ছে 5 নম্বর পজিশানে। তো এটা যদি আপনি যোগ করেন তাহলে হয়ে যাবে 60। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনার এইটা সমাধান করা যায়। তো এর দেখা হবে সঠিক উত্তর। কীভাবে সহজে সমাধান করা গেল। 58-এর প্রশ্ন দেখব আমরা। এখানে 58-এর প্রশ্ন আছে এ বি ডি জিএইচ জে কে। তো দেখুন এ বি, মাঝখানে সি নেই, ডি আছে, তারপর এফ নেই, জিএইচ আছে, তারপর আই নেই, জে কে আছে, তারপর এল নেই, এম এন আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে কিন্তু ডি দেখা হবে সঠিক উত্তর। 59-এর প্রশ্ন দেখুন। 59-এর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরকম প্রশ্ন এসএসসি জিডির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। 7টি এরোপ্লেন ছাড়ার জন্য একটি মাত্র রানওয়ে আছে। পি ও কিউ এরোপ্লেন সবার প্রথমে বা সবার শেষে ছাড়েনি। এস এরোপ্লেন আর এর পর রানওয়ে ব্যবহার করে। এম এরোপ্লেন ও এর আগে রানওয়ে ব্যবহার করে। এন এরোপ্লেন রানওয়ে ব্যবহার করে ও এর পরে, কিন্তু আর এর আগে। কিউ এরোপ্লেন আর এর ঠিক আগে রানওয়ে ব্যবহার করে, তাহলে এম এর ঠিক পরে রানওয়ে কোন এরোপ্লেন ব্যবহার করে। এখন এটা আমি কিভাবে সমাধান করব দেখুন। আমরা প্রথমে 7টা যেহেতু এরোপ্লেন আছে, তাহলে আমি 1, 2 করে সাজিয়ে নিই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, এটা আমরা করে নিলাম। এবারে আপনাকে যেতে হবে, প্রথমে লেখা আছে পি ও কিউ এরোপ্লেন সবার প্রথমে বা সবার শেষে ছাড়েনি। সবার প্রথমেও ছাড়েনি, সবার শেষে ছাড়েনি। তাহলে আমরা একটা আন্দাজ মতো বসাবো। তাহলে পি এবং কিউটা আন্দাজ মতো বসাবো। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় নম্বরে পি দিলাম মনে করুন, আর 5 নম্বরে কিউ দিলাম। এবারে এখানে বলছে এস এরোপ্লেন আর এর পর রানওয়ে ব্যবহার করে। এস এরোপ্লেন আর এর পরের রানওয়ে ব্যবহার করে কিন্তু। তাহলে আর যদি আমি এই জায়গায় দিই, আর আগে, এস হচ্ছে পরে। এস এরোপ্লেন আর এর পর রানওয়ে ব্যবহার করে, তার মানে এটা আমরা ব্যবহার করলাম। এখন এখানে বলছে এম এরোপ্লেন ও এর আগের রানওয়ে ব্যবহার করে। এম এরোপ্লেন, এম, এটাই এম এরোপ্লেন ও এর আগের ব্যবহার করে যেহেতু, তাহলে এমটা আগে দেবো, ওটা হচ্ছে পরে দেবো। 3 নম্বর পজিশনে ও দিলাম। এখন বলছে এন এরোপ্লেন রানওয়ে ব্যবহার করে ও এর পরে।
ও এর পরে এন এরোপ্লেন রানওয়ে ব্যবহার করে, ওর পরে। দেখুন এনটা আমরা ওর পরেই বসালাম, কিন্তু আর এর ঠিক আগে, কিন্তু আর এর আগেই হয়ে যাচ্ছে এন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে বলছে কিউ এরোপ্লেন আর এর ঠিক আগের রানওয়ে ব্যবহার করে। কিউ এরোপ্লেন আর এর ঠিক আগে, দেখুন আর এর আগেই কিন্তু কিউ আছে। তাহলে এম এর ঠিক পরের রানওয়ে কোন এরোপ্লেন ব্যবহার করে? এম এর পরে, ঠিক পরে হচ্ছে আছে পি। তাহলে পি রানওয়ে, পি এম এর ঠিক পরের রানওয়ে কিন্তু পি এরোপ্লেন ব্যবহার করে। অর্থাৎ এখানে পি হবে এর সঠিক উত্তর, সেক্ষেত্রে সি হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু এই রিজনিংয়ের সমাধান করা যায়। আমরা চলে যাব 60-এর দাগের প্রশ্নে। 60-র প্রশ্ন আছে দেখুন, 2:12, 5:, জিজ্ঞাসা চিহ্ন। তো 2কে 6 দিয়ে গুণ করলে হয় 12, 5কে 6 দিয়ে গুণ করলে হয় 30। তো এটা হবে 30, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 61 দাগের প্রশ্নে চলে যাব। 61 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। 61 দাগের প্রশ্ন কী আছে? 61 দাগের প্রশ্ন আছে দেখুন, 8 জন বন্ধু এ বি সি ডি ই এফ জি এইচ একটি টেবিলে পরস্পরের দিকে মুখ করে বসে আছে। এ বসেছে এফ এর ঠিক উল্টো দিকে আর ইর ডান দিকে দ্বিতীয় স্থানে। বি ডি এর পরস্পরের উল্টো দিকে বসে। জি বসেছে সি এবং এর মাঝখানে। তাহলে ই এর উল্টো দিকে কে বসে আছে? এই গোল টেবিল, এটা মানে এই রিজনিংটা, এই গোল টেবিলের রিজনিংটা আপনারাই করবেন। এর সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চলে যাব 62 দাগের প্রশ্নে। 62 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো 62 দাগের প্রশ্ন আছে দেখুন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা? এখানে আছে এইচ জে সি ডি। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই যেটা এগুলো আছে তার মধ্যে সিটা হবে এর মানে এর এর মধ্যে আলাদা। এ বি সি, সি দেখুন এটা 3 নম্বরের স্থানে আছে। সির পরে যদি আমরা দেখি, এফ আছে 6 নম্বরে, জি এইচ আই জে, জে আছে কিন্তু 10 নম্বরে, এইচ আছে 8 নম্বরে। তাহলে দেখুন 6, 8, 10, 12 হতে হবে কিংবা 4 হতে হবে, কিন্তু সেটা কিন্তু নেই। এখানে কিন্তু সি আছে, তাহলে সি এখানে কিন্তু 3 নম্বর পজিশনে আছে। তো এদের সঙ্গে কিন্তু এটা জোরে মিলছে না। 6, 8, 10, 12 হলে ঠিক আছে, কিংবা 4, 6, 8, 10 হলেও হতো। তো এখানে কিন্তু সেটা নেই, আছে সিটা কিন্তু এর মধ্যে আলাদা আছে। তাই আমরা এখান থেকে উত্তর নেব কি সির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 63-র প্রশ্নে চলে যাব। 63-র যে প্রশ্নটা আছে দেখুন, n:d, w: জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে এন এর মান কত? এন এর মান মনে করুন এবিসিডি এই সিরিজে যদি ধরি, তাহলে এম এর মান হয় 13 এবং এন এর মান হয় 14। এম 13, এন এর মান 14। আর ডির মান কত? তো ইংরেজি বর্ণমালায় এ বি সি ডি অর্থাৎ 4 নম্বরে আছে। এই দুটোর পার্থক্য কত হচ্ছে? 10। তাহলে এখানে এই জায়গাটায় এমন কিছু বসাতে হবে, পার্থক্য হবে 10। ডাব্লুর মান এখানে হচ্ছে 23। তাহলে ডাব্লুর মান যদি 23 হয়, আর তাহলে এই জায়গায় যদি এই জায়গায় আমার বিয়োগ করে 10 আনতে হবে, তাহলে 23 থেকে আমরা বাদ দেবো কত? 13। তাহলে এখানে আমার আসবে 10। তাহলে 13 নম্বর পজিশানে আছে কিন্তু এম, তাই এখানে হবে এম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর দাগ হবে সঠিক উত্তর। ইংরেজি বর্ণমালায় এম আছে কিন্তু 13 নম্বর পজিশানে। আমরা চলে যাব 64 দাগের এই প্রশ্নে। 64 দাগের প্রশ্ন আছে, 64 দাগের রিজনিং দেখুন, 1002, তারপর 9, 2023 এখানে কত? তো দেখুন এই 1-এর সাথে 0, এই 0 যোগ করুন, এই 2 যোগ করুন, যোগ করলে হয় 2 আর 1 3, 3-এর স্কোয়ার মানে 9। আর এখানে দেখুন এটা যোগ করুন, এগুলো যোগ করলে কত হবে? 3 আর 2 5, আর 2 7, তাহলে 7-এর স্কোয়ার করলে হবে কত? 49। তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 65-এর এই প্রশ্নটি করব। 65-এর প্রশ্ন আছে দেখুন, স্কাই ইজ টু ব্লু, মিল্ক ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তো এই স্কাই যদি ব্লু হয়, মিল্ক হবে, এখানে আছে সলিড, মিল্ক, হোয়াইট আর লিকুইড। তো এখানে মিল্ক হবে হোয়াইট, সাদা কালার। এখানে ব্লু মানে রঙের সাথে সম্পর্ক আছে, তাই এখানে সাদার সাথে সম্পর্ক হবে। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 66 দাগের প্রশ্নে।
ছেষট্টি দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের সারিটিতে পরবর্তী সংখ্যাটি কত হবে? 11, 36, 86, 186, 386। তো 11, 36, তার মানে 11, 36, 86, 186, 386। তো এখানে দেখুন একটা জিনিস, 11 আর 25 হলে কিন্তু হয় 36। ভালো করে বুঝবেন, 25, 11 আর 25 হলে 36। 25কে আপনি 2 দিয়ে গুণ করুন, তাহলে 50 হয়ে যাচ্ছে। 50 আর এই 36 যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু হয় 86। এবার এই 50কে আপনি 2 দিয়ে গুণ করুন, এখানে 100 দিন, তাহলে 100-র সঙ্গে 86 যোগ করলে তাই হয় কিন্তু 186। 100-র সঙ্গে 2 গুণ করুন, তাহলে হয়ে যায় 200। 200-র সঙ্গে আপনি এই 186 যোগ করবেন, তাই কিন্তু হয় 386। এইবার আপনি কি করবেন, 200-র সঙ্গে 2 গুণ করুন, তাহলে হয়ে যায় 400। তাহলে 400-র সঙ্গে এই 386 যোগ করলে হয়ে যায় কিন্তু 786। তো এখানে সঠিক উত্তর কী হবে? জিজ্ঞাসা চিহ্নের স্থানে 786। সিদ্ধাক হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব রিজনিং সহজে সমাধান করা যায়। আমরা 67 দাগের প্রশ্নে চলে যাব। 67 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কীভাবে সহজে সমাধান করব দেখুন। কোনো একটি সাংকেতিক ভাষায় সিঙ্গার মানে লেখা হলো OIFT, তাহলে এই ভাষায় অ্যাক্টরকে কি লেখা হবে? এই খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। এস এর মান কি আছে? টি, তারপরে এখানে আছে কে, তারপরে এখানে আছে ও, তারপরে এখানে আছে আই, তারপরে এখানে আছে এফ, তারপরে এখানে আছে টি। তো এখানে দেখুন এস টি, তাহলে এ বি হবে। এস এর পরে টি হলে এর পরে বি হবে, তাহলে বি আছে কোনটা? এটা আর এটাই। অর্থাৎ 67 থেকে দুটো অপশানে কিন্তু এ আর বি, দুটো অপশানে কিন্তু বি আছে, একটা সির অপশান, একটা এর অপশানে। এবার আমরা পরে চলে যাব। আয়ের পরে কে, তাহলে জিএইচ আই জে কে, জে কে, তাহলে এখানে সির পরে ডি ই। তো দেখুন এখানে হয়ে যাচ্ছে ই, তাই আমরা এটা নেব না, এটা নেব। বি দিয়ে শুরু কিন্তু, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। 67 দাগের সঠিক উত্তর হচ্ছে সিদ্ধাক। বাকিগুলো কিন্তু আর দেখালাম না, এখানে মিলে যাচ্ছে তাই কিন্তু আর দেখালাম না। আমরা চলে যাব 68 প্রশ্নে। 68 প্রশ্ন আছে দেখুন, কোনো একটি সাংকেতিক ভাষায় মাইনাস মানে গুণ, ভাগ মানে যোগ, যোগ মানে ভাগ, আর গুণ মানে বিয়োগ, তাহলে নিচের সমীকরণটি কত হবে? তাহলে এখানে আমরা কি করব, এখানে আমার বলেছে গুণ মানে কি? বিয়োগ, তো এখানে আমরা বিয়োগ দিয়ে দেবো, গুণ মানে বিয়োগ। আর তারপর ভাগ, ভাগ মানে কি বলেছে? ভাগ মানে যোগ বলেছে, তো আমরা এখানে যোগ দিয়ে দেবো। এবারে এর যোগ হয়ে গেল। এবারে বিয়োগ, বিয়োগ, বিয়োগ মানে কি? গুণ, তা বিয়োগ মানে গুণ দিয়ে দিলাম। এবার যোগ, যোগ মানে ভাগ, ব্যাস। এবার আপনি কি করবেন, এটা চিহ্নগুলো ঠিক করে নিলেন। এবার আপনি এটা ক্যালকুলেশন করুন। প্রথমে এই সব অঙ্কের ক্ষেত্রে ভাগ হয়, ভাগ করতে হয় প্রথমে। তো এটার সঙ্গে এটা যদি ভাগ করি তাহলে এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, তারপরে হয় গুণ, ভাগের পরে গুণ করবেন, 15 দিনও 30, 30-এর সঙ্গে এবার আপনি কি করবেন, যোগ করবেন। কার সঙ্গে যোগ করবেন? যোগ 30, তো যোগ 30 আর 16, 46, 46 থেকে 20 বাদ দেবেন, 46 থেকে 20 বাদ দিলে হয়ে যায় 26। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 26, দ্বিধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 68 দাগের রিজনিং। এবার আমরা 69 দাগের প্রশ্নে চলে যাব। 69 দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 69 প্রশ্ন আছে, নিচের সমীকরণটি ভুল আছে, এই সমীকরণটিতে কোন দুটি চিহ্ন বদল করলে সমীকরণটি সঠিক হবে? চলুন সমীকরণটি দেখে নিই। তার জন্য আমরা পরের পেজে চলে যাই। 69 দাগের প্রশ্ন আমরা দেখছি, আর এই প্রশ্নের বাকি অংশ পরের পেজে। তা চলুন আমরা চলে যাই 10-এর পেজে। চলে এসেছি আমরা 10-এর পেজে। 10-এর পেজে চলে আসার পরে এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কী লেখা আছে। লেখা আছে 16/2 যোগ 35 বিয়োগ 6 গুণ 10 সমান 33। তো এই যে প্রশ্নটা পড়েছে, এই প্রশ্নটা কিন্তু এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি জিডিতে কিন্তু এই ধরনের প্রশ্ন 2-4টি পড়ে, তাই বারবার করে এই প্রশ্নগুলো শিখে নিন। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিজনিং। এখন এই জায়গাটাই আপনাকে চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে এটা মান 33 হবে, সেটা আপনাকে দেখাতে হবে। তো এখানকার ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে চিহ্ন পরিবর্তন করতে গেলে আপনাকে ভাগ আর গুণ প্রথমে যেটা আছে সেই অপশানটা দেখতে হবে। তা গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ। তো এই অপশান দেখুন, এই ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ, অর্থাৎ এখানে যদি আমি ভাগের জায়গায় গুণ নিয়ে আসি আর গুণের জায়গায় ভাগ করি, তাহলে 6 আর 10-এর মধ্যে ভাগ যায় না ঠিক করে। তো এটা আমরা করব না। আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে আমরা সির অপশানটা নেব, অর্থাৎ বিয়োগের জায়গায় যোগ, যোগের জায়গায় বিয়োগ।
বিয়োগের জায়গায় যোগ আর যোগের জায়গায় বিয়োগ করব। এই দুটো অপশান ঠিক করলেই এটার সমাধান হয়ে যাবে। তো এখানে যদি এখানে আমার আমি এই দুটো চিহ্ন পরিবর্তন করলাম, তো এইবার আমার কাজ কি, এইরকম অঙ্ক থাকলে প্রথমে ভাগের কাজ আগে, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো ভাগের কাজ আগে করলে এখানে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়ে যায়। এখানে আহ, বিয়োগ 35 থাকে, যোগ কত হবে, তারপরে গুণের কাজ করব 6×10 = 60। তাহলে 60 আর 8 কত হয়, 68। 68 থেকে 35 বিয়োগ করো, 68 থেকে 35 বিয়োগ করলে কত হবে, 5 আর কত হলে 8, 3 হলে 8, আর 3 আর কত হলে 6, 3 হলে 6, অর্থাৎ 33। দেখুন এখানে কিন্তু 33ই মিলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ ইকুয়ালের এই সাইডে 33 হয়েছে, এই সাইডেও 33 আছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ বিয়োগ এবং যোগ এই দুটো কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। আমরা 70 দাগের প্রশ্ন চলে যাব। রিজনিং এভাবে যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই 85 3টি 9 82 506 এই নম্বরে ফোন করুন এবং আর এডুকেশন স্কুলে হাত ধরুন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেনই, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন। তাই বলছি, দেরি না করে 85 3টি 9 82 506 এই নম্বরে ফোন করুন। আমরা 70 দাগের প্রশ্ন চলে যাব। এখানে যে এগুলো আছে এর দেখুন 20 একটা ত্রিভুজের চিহ্ন, তারপর 30 = 5 এরকম করে দেওয়া আছে। তো এখানে যেটা আছে সেটার আপনার এই জায়গাটার মান কত বার করতে হবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কিভাবে এটা সমাধান করতে পারি, দেখুন 30 আর 20 যোগ করুন, তাহলে হয়ে যাচ্ছে কত, 50। 50কে আপনি 10 দিয়ে ভাগ করুন, তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে। তেমনভাবে 90 আর 40 130 হয়, তাকেও 10 দিয়ে ভাগ করুন, দেখুন 13 হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা 20 আর 20 যোগ করুন, 40 হয়ে যাচ্ছে, তাকে 10 দিয়ে ভাগ করুন, তাহলে দেখুন 4×10 = 40 হয়ে যাচ্ছে। অর্থাৎ সেমভাবে 90 আর 80 আপনাকে যোগ করতে হবে, হবে কত, 170। তাকে 10 দিয়ে আপনার ভাগ করতে হবে, তাহলে উত্তর হবে কত, 17 10কে 170। অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর 17। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু রিজনিংগুলো সমাধান করা যায়। যে কোনো রিজনিং দেখলেই আপনার উত্তর চলে আসবে ব্রেনের মধ্যে। তার জন্য আপনার কী লাগবে, প্র্যাকটিস। আর সেই প্র্যাকটিস একমাত্র আর এডুকেশন স্কুল করায়। আর এডুকেশন স্কুলের প্রতিনিয়ত ক্লাস আপনি যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনার উপকারে আসবে। এছাড়া আপনি যদি 85 3টি 9 82 506 এই নাম্বারে ফোন করে যদি আপনি হেল্প চান তাহলে কিন্তু আপনি পেতে পারেন। আপনি কিন্তু এক চান্সে উত্তীর্ণ হতে পারবেন, যে কোনোভাবেই আপনি উত্তীর্ণ হতে 85 3টি 9 82 506 এই নাম্বারে ফোন করুন। রেলের গ্রুপ ডি পরীক্ষা, এসএসসি জিডি, কলকাতা পুলিশ, আরপিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইত্যাদি কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করুন 85 3টি 9 82 506 এই নম্বরে। আমরা 71 দাগের প্রশ্ন চলে যাব। 71-এর প্রশ্ন। 71-এর যে প্রশ্নটা আছে দেখুন, 71-এর যে প্রশ্নটা আছে, কোনো সাংকেতিক ভাষায় ওসিয়ানকে এটা লেখা হয় তাহলে নর্থকে এটা লেখা হয়, তাহলে হর্নকে কি লেখা হবে। তো দেখুন ও = 5, সি = 1, এইভাবেতে কিন্তু আমরা এটা দেখব। তো এখানে এইচ আছে, তো এইচের মান এখানে দিয়েছে 6, তো আমরা এইচের মান 6 করব। ওর মান কত, ওর মান এখানে আছে 5, তো আমরা এখানে ওর মান 5 দেবো, কারণ এখানেও দেখুন ওর মান 5 আছে। তাহলে আর এর মান কত আছে, আর এর মান এখান থেকে দেখুন আর এর মান 3 আছে, তাই আমরা এখানে আর এর মান 3 দেবো। 3 আছে আর এর মান, তা আর এর মান 3 দেবো। এন এর মান কত আছে, এন এর মান এখানে আছে 2, তাই আমরা এখানে 2 দেবো। এখানেও দেখুন 2 আছে এন এর মান এই জায়গাটায়, তাহলে এন এর মান 2 দেবো। তাহলে হর্ন এর অর্থ হলো 65 32। তো দেখুন এখানে 65 32 এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এইসব রিজনিং সমাধান করা যায়। আমরা 72 দাগের প্রশ্নে চলে যাব। 72 দাগের যে প্রশ্নটা আছে সেটা কি আছে দেখুন, 72 প্রশ্ন আছে 6 × 7 = 56, 3 × 9 = 40, 5 × 6 = 42, 8 × 3 = জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন, 6-এর সাথে আপনি 1 যোগ করুন তাহলে হয়ে যাচ্ছে 7, আর 7-এর সঙ্গে আপনি 1 যোগ করুন তাহলে হয়ে যাচ্ছে 8, 7 আর 8 গুণ করুন তাহলে হয়ে যাচ্ছে 56, যেটা কিন্তু এখানে দেওয়া আছে। সেমভাবে 3-এর সাথে 1 যোগ করুন, 1 যোগ করলে কত হবে, 3-এর সাথে 1 যোগ করলে 4, 4 আর 9-এর সাথে 1 যোগ করুন, যোগ করলে কত হচ্ছে 10, তো 4 10 40। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়, 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়, মাঝখানে গুণ করুন, 6 7 42, 8-এর সাথে 1 যোগ করুন তাহলে 9 হবে, 3-এর সাথে 1 যোগ করুন 4 হবে, গুণ করুন 4 9 36 হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 36। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এসব রিজনিং সমাধান করা যায়। তো রিজনিং দেখলেই আপনার মনে চলে আসবে। যদি আপনি আর এডুকেশন স্কুলের হাত ধরেন তাহলে এসব কিন্তু করতে পারবেন। আমরা
তিয়াত্তর দাগের প্রশ্নে চলে যাব। তিয়াত্তর দাগের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। জিএফই, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, আইজি, জিআইআই। তো এই যে রিজনিংটা আছে, এই রিজনিংটা আপনারা এগুলো গুনতে হয়, এইগুলো মোট সংখ্যা গুনতে হয় এই শূন্যস্থান সহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। মোট হচ্ছে 20টা আছে। এখানে আপনি 5টা করে ভাগ করবেন, তাহলে 4 5 20 হয়ে যাবে, 4টি ভাগ। তো এখানে দেখুন 2 3 4 এই পর্যন্ত 5টা। তারপর দেখুন 2 3 4 5 এই পর্যন্ত 5টা। তারপর দেখুন 2 4 এই পর্যন্ত 5টা। তারপর 2 4 5। এবার আপনার এখানে কি উত্তর হবে সেটা আপনাকে ঠিক করতে হবে। তো এখানে আপনার একটা জিনিস এই জায়গাটায় যেই দেখলেন এরকম, এবার আপনি এখান চলে আসবেন। আমরা যদি এই জায়গাটায় এই যে এটা বসাই, আই, তারপরে শূন্যস্থানে এফ, তারপর শূন্যস্থানে জি, তারপরে শূন্যস্থানে আই, তারপরে শূন্যস্থানে ই বসাবো, তাহলে আমার কি আসছে দেখি। দেখুন জিএফই, জিএফই আই আই, জিএফই আই আই, জিএফই আই আই, জিএফই আই আই। দেখেছেন? তাহলে কত সুন্দরভাবে এগুলো মিলে যায়। তাই এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ৭৪ দাগের প্রশ্নে চলে যাব। ৭৪ দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে ৭৪ দাগের প্রশ্ন আছে, এই স্থানে জিজ্ঞাসা স্থানে সঠিক বর্ণ বসাও। তো এখানে কিউ ওয়াই জি ও, কিউ ওয়াই জি ও, তারপরে এস এ আই কিউ, ইউ সি কে এস, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা এখানে যদি এস বসাই, ধরুন এখানে এস বসালাম, এখানে এ বসালাম, এখানে আই বসালাম, এখানে কিউ বসালাম, তাহলে দেখুন ওপি কিউ, কিউ এর পরে কিন্তু আর হয়, আর এর পরে এস, তারপরে ওয়াই জেড, তারপরে কিন্তু এ, তারপরে জি এইচ আই, ও পি কিউ, অর্থাৎ একটা করে কিন্তু আমার লেটার বাদ দিয়ে পরের লেটারটা আসছে। তাহলে এই জায়গাটায় আমরা কি করব, ইউ এর পরে কি, এই জায়গাটায় আমরা কিন্তু সেমভাবে এই ইউ এর পরে একটা লেটার বাদ দেবো, ইউ এস টি ইউ, ইউ এর পরে ভি বাদ ডাব্লু দিয়ে শুরু, সির পরে ডি বাদ ই দিয়ে শুরু হবে, তারপরে কে এল এর পরে এম হবে, এস টির পরে ইউ হবে, অর্থাৎ ডাব্লু ই এম ইউ, ডাব্লু ই এম ইউ, অর্থাৎ ডিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু এসব রিজনিং সহজে সমাধান করা যায়। আমরা 75-এর এই প্রশ্নটা দেখব। যদি গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, যোগ মানে ভাগ বোঝায়, তবে নিচের কোনটি সঠিক হবে? তো এটা আপনি কিভাবে এটা সহজে সমাধান করবেন, কারণ এগুলো কিন্তু করতে গেলে আপনার 4টেই করতে হবে, তাহলে কিন্তু আপনার সঠিক উত্তর বেরোবে। সেই ক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তো এখানে আমরা কি করব, গুণ মানে যোগ, অর্থাৎ এই গুণের জায়গায় আমরা যোগ দেব, ভাগ, ভাগ মানে বিয়োগ, ভাগের জায়গায় আমরা বিয়োগ দেবো, যোগ মানে কি, যোগ মানে আমরা ভাগ দেব, অর্থাৎ এই জায়গায় ভাগ। তো এখানে আমরা যদি ভাগ করি, তার 3 4 12, প্রথম এইসব অঙ্কের ভাগ করতে হয় আগে, তারপর গুণ করতে হয়। তো গুণ যেহেতু নেই এখানে, যোগ আর বিয়োগ আছে, তাহলে এখানে 3 হলো, আর এখানে 7 আর 3 10, 10-এর থেকে 2 বাদ দিলে থাকে 8, তাই কিন্তু এখানে 8 হলো। এখানেও কিন্তু 8 হচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করি, এখানে 3-এর সাথে 7 যোগ করলে 7 আর 3 10, 10-এর থেকে 2 বাদ দিলে 8 হয়, সেই 8 এখানে এই সাইডে 8 হচ্ছে, এই সাইডেও 8 হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি। অর্থাৎ এই যে পজিশনগুলো আছে, এই পজিশনগুলো শুধুমাত্র ডির অপশানে চেঞ্জ করলে কিন্তু এর সঠিক উত্তর বেরিয়ে আসছে, অর্থাৎ এ পাশে বাম পাশে এবং ডান পাশে দুটোতেই সমান হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের রিজনিংয়ের প্রশ্ন। তো রিজনিংয়ের প্রশ্ন কেমন হলো অবশ্যই, এটা কিন্তু আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট আমি আর রেলওয়ে গ্রুপ ডির জন্য করে দিলাম। তো যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবেন। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।